নবীজিকে বললাম পয়গম্বর আপনি যদি অনুমতি না দেওয়া পর্যন্ত আমি শুনবো না। আমি সাহাবী জান্নাতে যাইব, খুঁড়াইতে যাব, জান্নাতে আমি যাব। নবীজিকে যখন বলেছি খুঁড়াইতে ন্যাংড়াইতে জান্নাতে যাব, নবীজি আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন। স্ত্রী বলছেন আপনি ঠ্যাংখোয়া মানুষ, কি যুদ্ধ করবেন, উল্টো বিপরীত বিষয় হবে, আপনাকে যাওয়া লাগবে না। শেষ পর্যায়ে সাহাবী কাবামুখী হয়েছেন। স্ত্রীর কথা শুনে কাবামুখী হয়ে রব্বুল আলামিনের কাছে মুনাজাত করছেন, ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। রব্বুল আলামিন বিবি আমাকে একটু ক্রিটিসাইজ করে কথা বলেছেন, আমি নাকি যুদ্ধ যাইতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, বাড়িতে মদিনার মাটিতে আর তুমি নিয়ে আসবা না। সাহাবী চলে গেছেন 4 সন্তান যুদ্ধের ময়দানে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি টিলার উপর দাঁড়িয়ে দেখছি ঘটনা। ন্যাংলা সাহাবী, হাতে একটা তার তরবারি আছে, যুদ্ধের ময়দানে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। পিছনে তার এক সন্তানকে আত্মরক্ষার জন্য রেখেছে। এমন দ্রুত যায়, তার নওজোয়ান সন্তান তার পিছু পায় না। তার প্রমাণ যারা হজে গেছেন, হুজুর পা ব্যথা, এই ব্যথা, এই রোগ, সেই রোগ। যখন মক্কার মাটিতে পৌঁছে যায়, কাবা শরীফের দিকে তাকায় আর তওয়াফ করে, সব ব্যথা দূর হয়ে যায়। चमकती रहे तेरे रौजा की मंजर, सलामत रहे तेरे रौजा की जाली, हमें भी आता हो वो शौके अबू ज़हर, हमें भी आता हो वो जज्बा बिलाली। হাদিসে আছে যে একটা ঠ্যাংখোড়া সাহাবী, ঠ্যাংখোড়া বুঝছেন, তার নাম হলো আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। পা খোড়া, এই টেনে টেনে হাঁটে। তো উহুদের ডাক আসছে, 4 সন্তান, তাগড়া নওজোয়ান 4 সন্তান বাপকে বলে, তোমাকে জিহাদে যাওয়া লাগবে না, তুমি তো মাযুর, তুমি কি যুদ্ধ করবা, তোমাকে যাওয়া লাগবে না, আমরা 4 বেটা যাই। তোমরা জান্নাতে যাবো, আমি যাব না। ঠ্যাংখোলা সাহাবী বলেন আমর ইবনে জামু, আবার বৃদ্ধ, বুড়ো হয়ে গেছে, নওজোয়ান 4 সন্তানের বাপ, তাহলে বুড়ো হবে তো। তোমরা জান্নাতে যাবো, আমি যাব না। বলছে বেটা, আব্বা আপনি তো অসুস্থ মাযুর, আপনাকে যাইতে হবে না, আপনি থাকেন, আল্লাহ আপনাকে ফুরসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সাহাবী আমর ইবনে জামু নবীজির কাছে গেছেন, ওই আশ্রয়াইতে ঠ্যাংখোয়া সাহাবী, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব, শহীদ হব। রাসূলটা আশ্চর্য হয়ে গেছে, অন্যান্য সব সাহাবী তাকায়, কি রে, এক পার অবস্থা, কন্ডিশন ভালো না, বলে যুদ্ধে যাবে, শহীদ হবে, সব আশ্চর্য হয়ে গেছেন। নবীজি বললেন, যাও, ফুরসাত, যুদ্ধে যাওয়া লাগবে না তোমাকে। বলে না, আমি যাব, আমার সন্তানরা বদরে যুদ্ধে যাইতে দেয় না, এবার আমি যাব ইয়া রাসূলুল্লাহ। অটল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। অটল, অটল, অনড়। নবীজি বললেন, যাও, তোমাকে যুদ্ধে যাইতে হবে না, আল্লাহ তোমাকে অনুমতি, ফরসাত দিয়েছেন, রসুতি দিয়েছেন। বলে না, আমি যাব। অনড় হয়ে আছেন। এক পর্যায়ে পয়গম্বর বললেন, আচ্ছা তোমাকে অনুমতি দিলাম। সুবহানাল্লাহ, কি বড্ড খুশি হয়ে গেছেন। চলে আসছেন বাসায়, বন্ধুদেরকে বলছে, রাসূল আমাকে অনুমতি দিয়েছে। বলে কিভাবে অনুমতি নিল, কন্ডিশন, কায়দা আছে। কি কায়দা? রাসূলকে বললাম আমি যুদ্ধে যাব, নবীজি অনুমতি দিলেন না। নবীজিকে বললাম, পয়গম্বর আপনি যদি অনুমতি না দেওয়া পর্যন্ত আমি শুনবো না। আমি সাহাবী জান্নাতে যাইব, খুঁড়াইতে যাব, জান্নাতে আমি যাব। নবীজিকে যখন বলেছি খুঁড়াইতে ন্যাংড়াইতে জান্নাতে যাব, নবীজি আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন। স্ত্রী বলছেন, আপনি ঠ্যাংখোয়া মানুষ, কি যুদ্ধ করবেন, উল্টো বিপরীত বিষয় হবে, আপনাকে যাওয়া লাগবে না। শেষ পর্যায়ে সাহাবী কাবামুখী হয়েছেন। স্ত্রীর কথা শুনে কাবামুখী হয়ে রব্বুল আলামিনের কাছে মুনাজাত করছেন, ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি।
রব্বুল আলামিন বিবি আমাকে একটু ক্রিটিসাইজ করে কথা বলেছেন, আমি নাকি যুদ্ধ যাইতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, বাড়িতে মদিনার মাটিতে আর তুমি নিয়ে আসবা না। সাহাবী চলে গেছেন, 4 সন্তান যুদ্ধের ময়দানে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি টিলার উপর দাঁড়িয়ে দেখছি ঘটনা। ন্যাংলা সাহাবী, হাতে একটা তার তরবারি আছে, যুদ্ধের ময়দানে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। পিছনে তার এক সন্তানকে আত্মরক্ষার জন্য রেখেছে। এমন দ্রুত যায়, তার নওজোয়ান সন্তান তার পিছু পায় না। তার প্রমাণ যারা হজে গেছেন, হুজুর পা ব্যথা, এই ব্যথা, এই রোগ, সেই রোগ। যখন মক্কার মাটিতে পৌঁছে যায়, কাবা শরীফের দিকে তাকায় আর তওয়াফ করে, সব ব্যথা দূর হয়ে যায়। চমকতি রহে তেরে রওজা কি मंजर, सलामत रहे तेरे रौजा की जाली, हमें भी आता हो वो शौके अबू ज़हर, हमें भी आता हो वो जज्बा बिलाली। আবু তালহা বলেন, আমি দেখলাম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এরপরে নবীজি তার বিবি আসছে যুদ্ধের ময়দানে, এসে বলছে আমার স্বামীর লাশটা দাও। উঠের উপরে উঠাইছে, উঠার চলে না, উঠার যায় না, বসে যায়। বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে তো নিয়ে যাইতে পারছি না। রাসূল তার স্ত্রীকে ডেকে বললেন, কোনো কি ঘটনা ঘটেছে? ইয়া রাসূলুল্লাহ, স্বামী যখন যুদ্ধের ময়দানে আসতে চায়, তা আমি বলেছিলাম আপনি ঠ্যাং খোয়া মানুষ, কি কাজ করবেন, আপনি কি যুদ্ধ করবেন, একটু ক্রিটিসাইজ করে এমন করে বলছিলাম। তাই আমার স্বামী বলছিল, আল্লাহ মদিনার মাটিতে ফ্যামিলিতে আর ফিরাই দিও না। রাসূল বলেন, এই জন্য উট নিয়ে যাইতে চাই না লাশ, উহুদের প্রান্তরে তাকে দাফন করে দাও। বলেন সুবহানাল্লাহ।